ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী বেগুনাহ মাসুম, প্রত্যেকটা নবী বেগুনাহ মাসুম। আমাদের নবীকে আমার আল্লাহ পাক বেগুনাহ মাসুম করা সত্ত্বেও আল্লাহ নবী বসে বসে নয়, আল্লাহ নবী দাঁড়িয়ে 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 আল্লাহ নবী এত নামাজ পড়তেন। আল্লাহ নবীর কাদাম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যেত। নবী পাকের সাহাবাত সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে বেগুনাহ মাসুম করে পাঠিয়েছেন, হুজুর আপনি এত নামাজ কেন পড়েন? আপনার যে কাদাম মোবারক দুটো ফুলে পেটে রসানি গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা বানান, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতের মাঠে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে উঠব না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের বলছি, তোমরা সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যাও। নবী বেগুনাহ মাসুম হওয়া সত্ত্বেও নামাজ পড়ে পড়ে পা দুটো ফুলে ফেটে রস গড়াতো, রস। আমি একটা মসজিদের জুমার ইমাম, তো আমি যে মসজিদের ইমাম, ওরা যখন আমাকে ইমাম হিসাবে নিযুক্ত করে, আমি ওদের বলেছিলাম, বাবা তোরা আমাকে ইমাম নিযুক্ত করছিস কর, তবে আমার কটা শর্ত আছে, মানতে পারবি? তো বলছে, হুজুর কি? এক নাম্বার শর্ত, আমি ইমামের পদে নিযুক্ত হওয়ার পরে হয়তো এক নাগারে 4 জুমা আসতে পারবো না, আঙুল তুলতে পারবো না। যে হুজুর কেন আসেননি? আমি শুধু ফোন করে দেবো, যেতে পারবো না। কারে দিয়ে নামাজ পড়াবা তোমরা ভাববা, আমিও লোক দিতে পারবো না। পারবা আমার? তো বললো, হুজুর অসুবিধা নেই, মেনে নিলাম। আরো কিছু শর্ত দিয়েছি, যাক শেয়ার বলে লাভ নেই। তো বাবা, ওই মসজিদের আন্ডারে বিয়ে শাদী যা হবে সব আমি পড়াবো। তো আমার জীবনে অনেক ছেলের বিয়ে দিছি, বিয়ে দিয়েছি মানে বিয়ে পড়িস। তো এই ছেলের যখন বিয়ে পড়াই, তখন ওকে বলি, খোকা তুই একটু নামাজি হালাতে বস। যখন বিয়েটা পড়ানো হয় তখন নামাজি হালাতে বসে ওই উকিলের হাতে হাত দিয়ে আমাদের যা বলার তা বলি। আমি দেখেছি অধিকাংশ ছেলেরা, এই বররা যারাই মানে বিয়ে করতে এসছে, ওকে যেই বলছি নামাজি হালাতে বস, আমি যেন দেখছি ওর খুব কষ্ট হচ্ছে। ওর মানে জন্তু তো সারা জীবন তো সোজা করে রেখেছে, ওর পা ব্যাকে না। আমি এখানে আসতে আসতে দেখলাম, আপনাদের এই ধর্মতলা থেকে যে রাস্তাটা আমাদের বসিরহাটে যাচ্ছে, একটুখানি আগে ডান সাইডে মাঠে ওখানে কি একটা হচ্ছে, বিশাল লোক। খোকা তোরা এই জাদু খেলা দিসনি কেন? এখানে আমার গে খেলা দিছি কেন? তোরা আমার গে এনেছিস কেন? জাদু খেলা দিবি? ওখানে কি মুসলমান না অমুসলমান? বলুন, সব মুসলমান। এই মুসলমান মার খাবে না? কোন মুসলমান মার খাবে বাপ? জাদু খেলায় হাজার হাজার, ধর্ম খেলায় কেউ নেই। এই মুসলমান মার খাবে না? কোন মুসলমান মার খাবে? আল্লাহ নবী নামাজ পড়ে পড়ে কাদাম মোবারক দুটো ফুলে ফেটে রস গড়াত, আর এরে বলতেছি নামাজি হালাতে বসো। জন্তুর ঠ্যাং দেখতেছে না, সোজা করে রেখেছে সারা জীবন। আহারে,
আল্লাহ রসুল কত সুন্দর কথা বললেন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ তো আপনাকে বেগুনাহ করেছেন, আপনার তো কোনো গুনাহ নেই, আপনি এত নামাজ পড়েন কেন? কি সুন্দর জবাব দিলেন। ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতের ভিতর দিয়ে কাল কিয়ামতের মাঠে কি তার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠবো না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যাও। আমি সেই জন্য বলি, বাপ মাঝে মাঝে একটু হসপিটালে যাবেন। কোথায় যেতে বলেছি? হসপিটালে। কেন? গিয়ে দেখবেন কঠিন কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়ে হসপিটালের বেডে শুয়ে পড়ে চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়াচ্ছে, হাহুতাশ করছে। ও এখন চিন্তায় পড়ে গেছে, আল্লাহ এই হসপিটালের বেড থেকে যদি ডাইরেক্ট আমাকে কবরের বেডে যেতে হয়, জীবনে তো নামাজ কালাম পড়িনি, কি সর্বনাশ হবে তার ঠিক নেই। ও এবারে কাঁদতেছে, আল্লাহ সুস্থ করে দাও। এবারে কি করবে? এবার মসজিদে যাবে। সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো, কারণ অসুস্থ হয়ে গেলে তোমার ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না। আমার কথা বুঝতে পারছেন না? সুস্থ থাকতে ইবাদত করো। আরে ভাই, আল্লাহ কিন্তু কিয়ামতের মাঠে একবারও জিজ্ঞাসা করবে না যে বান্দা তোর বুড়ো বয়সটা কোথায় কাটিয়েছিলি, হিসাব দে। আল্লাহ কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবে, বান্দা তোর যৌবন বয়সটা কোথায় কাটিয়েছিলি, হিসাব দে। কেন? আচ্ছা ভাই, দুনিয়াবি দিক দিয়ে যারা সার্ভিসম্যান, সরকারি সার্ভিসম্যান, 60 বছর হয়ে গেলে সরকার ওদের আর রাখে? বাড়ি যাও, টাকা দিচ্ছি, বসে বসে খাও। কেন? আমি তোমাকে যে উদ্দেশ্যে নিয়েছিলাম সেই কাজ তোমার দ্বারা আর, তোমার পার্টসপত্র সব ঢিলা হয়ে গেছে, তুমি আর পারবা না, টাকা দিচ্ছি, বাড়ি বসে বসে খাও গে যাও। বাবা, যৌবন বয়স, ওই সুস্থ সবল শরীরটা আল্লাহর ইবাদতে দিলেন না, ওই সুস্থ শরীরটা আল্লাহর ইবাদতে লাগালেন না। বুড়ো হয়ে এইবারে মসজিদের কোনায় বসে আল্লাহ বিল্লাহ করতেছো। চাচা, এতদিন কোথায় ছিলে বাপ? এতদিন কোথায় ছিলে? এখন তো উজু করে মসজিদে যেতে যেতে 4 বার পেশাব লাগতেছে। ওই থাকাবা না নামাজ পড়বা? সুস্থ থাকতে ইবাদত করো। আমাদেরকে সুস্থ সবল রেখেছেন কে? আরো জোরে বলুন। বলুন, আল্লাহ আমাদের ইচ্ছা করলে কঠিন কঠিন রোগ দিয়ে ওই হসপিটালের বেডে চিৎ করে শুয়ে রাখতে পারতেন না? পারতেন না? খুব পারতেন। এই দুটো চোখ আল্লাহর দেওয়ার নিয়ামত না? সারা জীবন আল্লাহর ইবাদত করে এই দুটো চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আহারে, যার চোখ নেই সেই জানে আমি কি নিয়ামত হারিয়েছি। ঈদের দিনে একজন অন্ধ মানুষ রাস্তায় দাঁড়িয়ে বলছে, ভাইরা আজকের ঈদের দিন আমি কিছু দেখতে পাচ্ছি না। কলি যাচ্ছে না কথা। ঈদের দিনে একজন অন্ধ রাস্তায় দাঁড়িয়ে বলছে, ভাইরা আজকের ঈদের দিন আমি কিছু দেখতে পাচ্ছি না। যার চোখ নেই সে তার আব্বাকে দেখতে পায় না, মাকে দেখতে পায় না, প্রিয়তমা স্ত্রীকে দেখতে পায় না, ছেলেকে দেখতে পায় না, মেয়েকে দেখতে পায় না, আল্লাহর সাজানো সোনার পৃথিবী দেখতে পায় না। আজকে আমরা কোথায়? আল্লাহ নবী সেই জন্য বলেছিলেন,
ও আমার সাহাবীরা, যে আল্লাহ আমাকে নবী বানালেন, যে আল্লাহ আমাকে রাসূল বানালেন, যে আল্লাহ আমাকে এত ইজ্জতের হকদার করলেন, আমি কি ওই আল্লাহ পাকের ইবাদতে বিদতি কাল কিয়ামতে মাঠে গিদার শুকরগুজার বান্দাদের দলভুক্ত হয়ে কি উঠবো না? ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, তোমরাও সকলে আল্লাহ পাকের ইবাদত তিলাওয়াতে মশগুল হয়ে যাও। আপনার তো উচিত ছিল, আপনারা তো দেখেছেন আপনাদের এই হাড়োয়ায় খোঁড়া লুলো একটু একটু মানুষ আপনারা দেখেননি? মেলার সময় আসে, আমি তো ওই জন্যই বলেছি, কোন সময় আসে ওটা আর বলিনি। যাক, আপনার ওই মানুষটাকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার ছিল। আল্লাহ, তুমি আমাকে ওই রকম ছোট্ট বানাতে পারতে। এতটুকু মানুষ আছে না নেই? আল্লাহ আমাদের ওইরকম বানাতে পারতেন না? একদিন আয়নার সামনে দাঁড়াবেন, আপনার নিজের বডিটাকে আপনি নিজেই দেখবেন। আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দর করে তৈরি করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। সে আল্লাহর হুকুম মানি না। মেয়ে ছেলে বেটা ছেলে, আল্লাহর হুকুম মানি না। বাবা, আবার আছে যাদের দেখতে সুন্দর, যাদের চামড়া সাদা, এরা আবার অনেক, যাদের চামড়া সাদা এরা আবার কালো চামড়ার মানুষদের দাম দেয় না। আবার যে সমস্ত মেয়েদের দেখতে সুন্দরী, ওরা আবার অসুন্দরীদের দাম দেয় না। ঘ্যাম দেখাচ্ছে। চামড়ার কোনো দাম আছে? আরো জোরে বলুন। এ চামড়া কিসে খাবে? পোকায় খাবে। কি ঘ্যাম দেখাচ্ছে তুমি? মেয়েরা কত জায়গায় ঘষতেছো, ঘষো, যত জায়গায় পারো ঘষো, তবে ওই ঘষে কোনো পর পুরুষকে দেখাতে পারবে না। ঘরের দরজা বন্ধ করে তোমার স্বামীকে সামনে রেখে মাথার থেকে পা পর্যন্ত যত জায়গায় পারো ঘষো, তোমার স্বামীকে দেখাও। কিন্তু কায়দা মেরে কোনো পর পুরুষকে দেখানো, বলুন বলুন, যাবে না। স্বামীকে দেখাও, কত পারো সাজো, দরজা বন্ধ করে সাজো। চামড়া পোকায় খাবে। নামাজ পড়েনি, চামড়ার কি দাম? আপনারা আবু জেহেলকে দেখেছেন? আমার 14 পুরুষ দেখিনি। আবু জেহেলকে কিরকম দেখতে ছিল জানেন? আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল আবু জেহেলকে। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন? কিরকম দেখতে ছিল? কালো কয়লা। একজন কালো কয়লা, আর একজনের কথা বলেছে সে কি আপেল। দুটো মানুষের মধ্যে পার্থক্য আছে না নেই? আসমান জমিন ডিফারেন্স। আবু জাহাল আপেলের মতো দেখতে হলেও আবু জাহাল হলো জাহান্নামার কীট, আবু জাহাল হলো জাহান্নামার পোকা। বেলাল রাদিয়াল্লাহু আনহু কালো কয়লার মতো হলেও বেলাল রাদিয়াল্লাহু আনহু হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। একটু জোরে বলা যাবে না? বাপ বেটা মিলে বলা যাবে না? চাচা ভাইপো মিলে বলো না? একটু মহব্বতের সঙ্গে বলো না? আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পায়ের আওয়াজ নবী শুনতে পেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বেলাল, কি ইবাদত করো বাবা, কি আমল করো বাবা? আমি রাসূলুল্লাহ, আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইবাদত তেমন কিছু করতে পারি না, আমল তেমন কিছু করতে পারি না, তবে আমি বেলাল, আমি সর্বক্ষণ পবিত্র খানাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক তওবাকারীকে বড় ভালোবাসে, আল্লাহ পাক পবিত্রতা অর্জনকারীকে বড়ই ভালোবাসে।
নামাজ নেই, কালাম নেই, ইবাদত নেই, আমল নেই, সামলার জ্ঞান দেখাচ্ছ। আল্লাহু আকবার। নিজের হিসাবটা নিজে করবেন। ছেলেরা আমাকে একটা চিলিপ চিনে দেবে বেটা। নিজের হিসাব নিজে করবেন। বালিশে যখন মাথা রাখবেন ঘুমানোর জন্য, ছট করে একদিনের হিসাবটা করে নেবেন যে আজকের দিনটা বিদায় দিয়ে এই বালিশে মাথা দিয়েছি, সারা দিনে নেকির কাজ কতটা করেছি, গুনার কাজ কতটা করেছি। এই নিজের হিসাব নিজে করা যাবে না? যাবে না? যাবে। এইবারে আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনি ভালো না খারাপ, আর আপনি আপনার বিবেককে জিজ্ঞাসা করেন এরপরে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কোনটা পাবেন? আপনি কি পাওয়ার যোগ্য? নিজের বিচার নিজের করবেন। পাগলামি ভালো হয়ে যাবে। রাগ হচ্ছে নাকি? হ্যাঁ, আহারে, আমি কি আপনাদের উপকার করছি না ক্ষতি করছি? উপকার করছি। আরে আপনারা আমাদেরকে কত যত্ন করেন। নতুন জামাইদের চেয়েও কিন্তু আমরা জমিদার কম না। নতুন জামাই যখন শ্বশুর বাড়ি আসে, ভালো গরুর গোস্ত খাবে কে? নতুন জামাই। মুরগির রান চিববে কে? নতুন জামাই। বড় মাছের মাথা খাবে কে? নতুন জামাই। বাগদা খাবে কে? নতুন জামাই। ভেটকি খাবে কে? নতুন জামাই। ও মরণের খাওয়া খেয়ে যখন বাড়ি যায়, শালীদের হাতে টাকা দিয়ে যায় না নিয়ে যায়? দিয়ে যায় তো। ভালো গরুর গোস্ত খাবে কে? হুজুর। মুরগির রান চিববে কে? হুজুর। বড় মাছের মাথা খাবে কে? হুজুর। বাগদা খাবে কে? হুজুর। ভেটকি খাবে কে? হুজুর। জনমের খাওয়া খেয়ে হুজুর যখন বাড়ি যায়, মাল দে যায় না নে যায়? তোমরা এত উপকার করলে আমাদের, আর আমরা দেখতে পাচ্ছি ইবলিস হাত ধরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমরা কি পারবো না ইবলিসের হাত থেকে আপনাকে ছিনিয়ে নিয়ে জান্নাতের রাস্তাটা দেখাতে? হ্যাঁ, এখানে এসছি, আসার সঙ্গে সঙ্গে যে ছেলেটা আমাকে দাওয়াত করেছে বলছে, হুজুর কি খাবেন? আমি কত বড় জমিদার এসে গেছি। কি খাবেন? ফল খাবেন? আপেল খাবেন না আঙুর খাবেন? এত খাওয়াচ্ছেন আমাদের। ও আমার নবী আমার তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বেঈমান বেদিনেরা এত মার মারলো, আল্লাহ নবীকে এত প্রকার করলো, আল্লাহ নবীর সমস্ত শরীরটা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহ নবীর সমস্ত শরীরটা খুন আর খুন হয়ে গেল, আল্লাহ নবী বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। বেঈমান বেদিনেরা মনে করলো মুহাম্মদ জনমের মতো বিদায় নিয়েছে, মুহাম্মদ জনমের মতো মারা গিয়েছে। ওরা তখনও মারামারি করবে, ওরা তখনও কাটাকাটি করবে। ওই রকম করুণ পরিস্থিতিতে আমার নবী পাকের কলিজা ছেঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছুটে গিয়ে আল্লাহ নবীকে পাজা করে তুলে নিয়ে একটুখানি দূরে একটা আঙুর বাগানের ভিতরে প্রবেশ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে কোলের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবীর মাথা মোবারকটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাঁধের উপরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী চাঁদ বুকের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর একবার আপনি আমার দিকে চেয়ে দেখুন, একবার আপনি আমার দিকে ফিরে দেখুন, এখানে আমি আর আপনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ নবী ডাকে সাড়া দেন না, আল্লাহ নবী কথার উত্তর দেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডুকরিয়ে কেঁদে ফেললেন, আল্লাহ আমার নবীকে মনে হয় আজ জীবিত পাবো না, আমার নবীকে মনে হয় আজ জিন্দা পাবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই রকম সময় ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ পাক অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মানের মালিক তো আপনার হাতে। আল্লাহ তুলিজুল লাইলা ফিন নাহারি ও তুলিজুন নাহারা ফিল লাইল, আল্লাহ আপনি রাতের ভিতর থেকে দিনকে টেনে বার করেন,
দিনের ভিতর থেকে রাতকে টেনে বার করেন। ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত, আল্লাহ আপনি জিন্দাকে মুর্দা বানাতে পারেন, মুর্দাকে জিন্দা বানাতে পারেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, এত ক্ষমতার মালিক যেখানে আপনার কাছে আল্লাহ, আমি আবু বকরের চাওয়া যদি অপরাধ হয়, আমি আবু বকরের বলা যদি অপরাধ হয়, আমি আবু বকর সহ্য করতে পারি না আল্লাহ। আমি আবু বকর দোয়া করি আপনি আমাকে মেরে দিয়ে আমার জানের বিনিময়ে আপনার নবীকে পুনর্জীবন নসিব করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মরে যাই। আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচাও, কারণ আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না। কে বলছেন? আমি মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, কারণ আমার নবী যদি এক্ষুনি মরে যান তো ইসলামটা অকালে মৃত্যুর কোলে ঢলে পড়বে। আল্লাহ আমি দোয়া করছি আমার জানের বিনিময়ে আমার নবীকে বাঁচাও। হুজুর কাঁদছিলেন, হুজুরের দুফোঁটা চোখের গরম পানি আল্লাহ নবী চাঁদ মুখে যেই পড়ে গেছে, আল্লাহ নবী হুঁশ ফিরে পেলেন। আল্লাহ নবী আবু বকরের দিকে চেয়ে চেয়ে দেখছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর পেশানিতে একটা চুমা দিয়ে বললেন, হুজুর আপনার কোনো কষ্ট হচ্ছে? শারীরিক কষ্ট, দমের কষ্ট? আল্লাহ নবী বললেন, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য কি ডুবে গেছে? আবু বকর আমার আসরের নামাজটা পড়া হয়নি জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর সূর্য ডুবে যাবার পূর্ব মুহূর্ত আর কিছু সময় পরে সূর্য ডুবে যাবে। আল্লাহ নবী বললেন, আবু বকর আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আসরের নামাজটা আদায় করিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আপনার সমস্ত শরীরটা রক্তাক্ত, খুন আর খুন, আপনাকে এখন নামাজ পড়তে হবে না, এখন একটু বিশ্রাম করুন, মাগরিবের নামাজের পরে নাই নামাজটা কাজা পড়ে দেবেন। আল্লাহ নবী বললেন, না ও আবু বকর, ও আবু বকর, একদিকে বেঈমানের আমাকে পাথর দিয়ে মেরেছে, পাথরের আঘাতে আমার সমস্ত শরীরটা জ্বালা যন্ত্রণা করে, অপরদিকে যদি আমি নামাজ ছেড়ে দিই আমার রুহের যন্ত্রণা বেড়ে যাবে, আমার রুহের কষ্ট বেড়ে যাবে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমি রুহের কষ্ট সহ্য করতে পারবো না, আমার হাত দুটো ধরে দাঁড় করিয়ে দাও, আমি আল্লাহ নবী আসরের নামাজটা আদায় করে নিই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত দুটো ধরে দাঁড় করিয়ে দিলেন। আল্লাহ নবী ওই পরিস্থিতিতে আসরের নামাজটাকে আদায় করেছিলেন। আজকের আমাদের মতন একদল কি সর্বনাশ করছে ভাই, ইচ্ছাকৃত নামাজ পড়ে না, আছে না নেই? বাবা মরবো না, কারা কারা মরবো না হাত তোলো। সব মরে যাব বাবা, মরে কবরে যাব, লাশ কবরে শুইয়ে দিয়ে 40 কদম আসতে যতটুকু সময়, এর ভিতরে কবরে 2 জন ফেরেশতা যাবে, আমাদেরকে 3টে প্রশ্ন করবে। 3টে প্রশ্নের মধ্যে 1 নাম্বার প্রশ্ন হবে, মান রব্বুকা, তোমার রবকে বলো। 1 নাম্বার প্রশ্ন কি হবে বলেছি? তোমার রবকে। নামাজ আল্লাহর হুকুম বাবা, আমি যদি আল্লাহর হুকুমটা না মানি কবরে আমার রবকে বাবা জবাবটা দিতে পারবো বাপ? না। আল্লাহ আমাকে কয়েকবার বিদেশে নিয়ে গিয়েছেন, আমি আহমেদাবাদ, হায়দ্রাবাদ, ত্রিপুরা, মহারাষ্ট্র, নাগপুর, আল্লাহ আমাকে নিয়ে গিয়েছে, প্রচুর মাহফিল করেছি। ওরা আমাকে প্লেনে নিয়ে গেল, আমি আর কদিন পরে যাব আগ্রা। কোথায় বলেছি? আগ্রা। আমার মাহফিল যেখানে, ওখান থেকে তাজমহলটা বললো হুজুর খুব বেশি 7 কিলোমিটার। কথাটা কেন বললাম? এয়ারপোর্টে টোটাল যাত্রীদের পুরো বডিটা চেক হয়, লাগেজ ব্যাগেজও চেক হয়। তো আমার ব্যাগের ভিতরে আমার কিছু কাপড় চোপড় আছে আর 1 লিটার পানি আছে। আমার ব্যাগটাকে ওরা আটকালো,
কি ব্যাপার? বলছে আমার এই পানির বোতলটা বার করে আমাকে জিজ্ঞাসা করছে ইসকে আন্দার ক্যা হে। তো আমি বললাম, ও জিজ্ঞাসা করছে এর ভিতরে কি আছে। আমি বললাম পিনে কা পানি হ্যায়, খাওয়ার পানি আছে। তো ওরা আমাকে বলল আপনি এর থেকে কিছু পানি পান করুন। আমি মনে করছি আমার তো এখন পানি পিপাসা লাগেনি, তো এরা আমাকে পানি পান করতে বলছে কেন? তো আমি এক ঢোক খেলাম। বলছে মিনিমাম হাফ খেতে হবে, হয় খান, তা না হলে টোটাল পানিটাই ওই পাশে ডাস্টবিন আছে ওখানে ফেলে দেন। কারণটা পরে আমি অনুভব করলাম, হয়তো এই পানিতে কিছু মিশিয়ে আমি কোনো দুর্ঘটনা ঘটাতে পারি। অত যদি কিছু থাকে তুমি খেয়ে মরো, তা তুমিই মরো। তো ব্যাগটা আমার পানিটা খাওয়ার পরে সে ব্যাগ যতবার মেশিনের ভিতরে দেয় ওরা বলছে এতে কোনো অবৈধ জিনিস আছে। তখন আমার তো পা কাঁপা শুরু হয়ে গেছে। তো আমার ওর ভিতরে জামা কাপড় যা ছিল সবকিছু আমি টেনে বার করলাম। ব্যাগ যতবার দেয় ওই যেগুলো না নিয়ে যাওয়ার সেই রকম কিছু জিনিস যদি ব্যাগে থাকে তো ওতে একটা আওয়াজ হয়, কিক কিক করে আওয়াজ হয়। তো আমি ব্যাগটাকে চিরুনি তল্লাশি করে দেখলাম একটা গোপন জায়গাতে একটা ব্লেডের হাফ অংশ কি আছে, একটা ব্লেডের হাফ অংশ একটা গোপন জায়গাতে ঢুকে আছে, যেটা নজরে আসার নয়। এইটার জন্যই ওই মেশিন আটকে দিচ্ছে আমার ব্যাগটাকে। ভাই ওই মেশিনের পাওয়ার যদি এই হয়, আল্লাহর মেশিনের পাওয়ার কিরাম বলুন, কথা বলুন। এই বডি যখন মেশিনের ভিতরে আল্লাহ দেবে, আল্লাহ যে উদ্দেশ্যে বান্দাকে পৃথিবীতে পাঠিয়েছে ওই উদ্দেশ্য মাফিক যদি জীবন নামক গাড়িটি আপনি পরিচালনা করে থাকেন, তবেই আপনার বডি মেশিনের ভিতর থেকে বেরিয়ে যাবে সোজা জান্নাতে। সুবহানাল্লাহ বলুন। আর যদি তার বিপরীত হয়, গ্রেফতার হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? মেশিন ধরে ফেলবে আপনাকে। আজকের কি সব আল্লাহ রসুল এই পরিস্থিতিতে নামাজ ছাড়েননি। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আহারে, আর আমরা কি করি? চাঁদ দোকানে বসে ইচ্ছা করে নামাজ কাজা করি। মেয়েরা গল্প করতে করতে নামাজ কাজা করে দেয়। মা তুমি কি সর্বনাশ করছো, বালিশে মাথা দিয়ে চিন্তা করবে। বাবা তুমি কি সর্বনাশ করছো, বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করবে, একটু চিন্তা করবে। আল্লাহ তোমাকে পৃথিবীতে খাওয়ার শোয়ার জন্য পাঠায়নি। আল্লাহ রাসূল বলেন, আবু বকর আমার কষ্ট হচ্ছে কিনা পরে বলবো, আগে বলো সূর্য ডুবে গেছে, আমার আসরের নামাজটা পড়া হয়নি। আবু বকর জানো আমার নামাজ পড়া হয়নি। আহারে, আমার নবী আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বড় দুর্বল, আল্লাহ নবী বড় যায়েব, আল্লাহ নবী বড় কমজোর। আল্লাহ নবী আলীকে ডাকলেন, বাবা আলী আমি রাসূলুল্লাহ বড় দুর্বল হয়ে পড়েছি, বড় যায়েব হয়ে পড়েছি, কমজোর হয়ে পড়েছি। বাবা আলী আমি একটু বিশ্রামে যাব। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনি কোথায় বিশ্রাম করবেন? এটা তো মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু। হুজুর আপনি মাফ করুন, হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে একটু বিশ্রাম করুন। ওই সময়টা ছিল আসরের সময়। আল্লাহ নবী আসরের নামাজ আদায় করে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর কোলে মাথা দিয়ে শুয়ে পড়লেন। কোন কারণবশত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর আসরের নামাজটা পড়া হয়নি।
আল্লাহর রসুল নামাজ পড়েছেন, কিন্তু পড়া হয়নি কার? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। আর আল্লাহর রসুল কার কোলে মাথা দিয়ে শুয়েছেন? সেই আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। কিছু সময় পরে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের মনে পড়ে গেছে, আল্লাহ আমার যে নামাজ পড়া হয়নি, আসরের নামাজ, উপায়। এখন আলী হুজুরকে নামাজ পড়তে গেলে নবীকে ডাকতে হবে তো। ঘুমান্ত নবীকে ডাকা যাবে না, কারণ নবীকে ডাকলে নবীর সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ পাক নারাজ হবে। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা পড়ে গেছে, নবীকে ডাকা যাবে না। আবার চিন্তা করছেন, নবীকে যদি না ডাকি তো নামাজটা কি হবে? কাজা হবে। জানেন, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, কত? কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে 2,88,00,000 বৎসর জাহান্নামার আগুনে ফেলে পোড়াবে। কতদিন বলেছি বাবা? 2,88,00,000 বৎসর। আচ্ছা, এক ওয়াক্ত ঠেলায় যদি এই হয়, কোন ভদ্রলোক আছে 30 বছর কাজা। এক ওয়াক্তে যদি এই হয়, খোকা বাড়ি গিয়ে হিসাবটা বার করবি, এখানে তোকে এখানে হিসাব বের করতে হবে না। এক বছরের একদিন এক ওয়াক্তে যদি 2,88,00,000 বৎসর হয়, 30 বছর কাজা হলে ওই ব্যক্তি জাহান্নামায় কতদিন থাকবে? হিসাবটা আমাকে একটু বার করে দিস তো। ধরবে? কম্পিউটার পারবে? সব ফেল, আনতে পারবে না। এক ওয়াক্তে কত বলেছি? 2,88,00,000 বৎসর এক ওয়াক্ত। দিনে 5 ওয়াক্ত, 60 বছর কাজা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু চিন্তা পড়ে গেছে, আল্লাহর নামাজ যদি কাজা হয়, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে থাকে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম করে কাঁপতে, চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল আলাইহিস সালাম, তুমি প্রতিদিন আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে সুখবর নিয়ে আসো। তোমার কত নূরানি চেহারা দেখি, হাসিন চেহারা দেখি, আজকে তোমার চেহারার পরিবর্তন ঘটার কারণ কি বলো? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে টুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল, চোখের পানি গড়িয়ে যায়, কারণ হলো আমি এই মুহূর্তে আল্লাহ পাকের কঠিন জাহান্নাম থেকে ঘুরে আসলাম। আল্লাহ জাহান্নাম এত শক্ত জায়গা, আল্লাহ জাহান্নাম এত কঠিন জায়গা, ওই জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃতি হয়ে গেল। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। কে বলছেন? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। আমি এক্ষুনি জাহান্নাম থেকে ঘুরে আসছি। আল্লাহর জাহান্নামকে পরিদর্শন করার সঙ্গে সঙ্গে আমার চেহারাটা বিকৃত হয়ে গেছে। এই জাহান্নামকে স্মরণ করছেন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। নামাজ যদি কাজা হয়, আল্লাহ নবী বললেন, ও ভাই জিবরাইল, জাহান্নামের ভিতরে কি কি পরিদর্শন করলে আমাকে একটু বলো না ভাই, আমাকে একটু শোনাও না ভাই। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নাম হলো 7টি। জাহান্নামের একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজা 70 বছরের রাস্তা হবে। একটি দরওয়াজা থেকে অপর দরওয়াজার তাপ 70 গুণে বেশি হবে। জাহান্নামের একটি দরজা থেকে অপর দরজার দূরত্ব কত বলেছি? 70 বছরের রাস্তা হবে।
ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালালেন। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো সাদা। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো লাল। আল্লাহ আবার 1000 বছর জ্বালান। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যারা জাহান্নামী হবে, জাহান্নামী হবে, জাহান্নামের আগুন এত কালো হবে, আগুনের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে দেখতে পাবে না। জাহান্নামের আগুন এত কালো হবে, আল্লাহু আকবার। জাহান্নামীরা আঙুলের মতো পাশাপাশি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও একে অপরকে এত কালো। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামীদের যে পোশাক হবে, ওই পোশাকটাকে নিয়ে আসমান এবং জমিনের মাঝখানে যদি ঝুলিয়ে দেওয়া হয়, জাহান্নামীদের পোশাকে তাবে সারা পৃথিবীর মানুষ মারা যাবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামকে যদি একটা সূচ দিয়ে ছিদ্র করে দেওয়া হয়, সূচের ছিদ্র দিয়ে সরিষা দানা পরিমাণে জাহান্নামের আগুন পৃথিবীর জমিনে যদি নেমে আসে, পৃথিবীটা পুড়ে সারকা হয়ে যাবে। বেনামাজিদের ওই জাহান্নামে ফেলে পড়াবে। আলী কারামাল্লাহ চিন্তা পড়ে গেছে, আল্লাহ নামাজ যদি কাজা হয়ে যায়। যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের একটা একটা দাঁত উহুদ পাহাড়ের মতো বড় হবে। জাহান্নামীদের দাঁত কিসের মতো হবে? উহুদ পাহাড়। আপনারা দেখেছেন উহুদ পাহাড়? আল্লাহ আমাকে দেখিয়েছেন উহুদ পাহাড়। ও আট ঘোড়ার ভাইরা, ও আট ঘোড়ার মায়েরা, ও আট ঘোড়ার বোনেরা, শুনে রাখো, যারা জাহান্নামী হবে, জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। কত হাত বলেছি? আরো জোরে বলো। খোকা চামড়া তো পুরো কেন? আমি যেদিন পড়লাম যে জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে, বেরেনে কাজ করে না, চামড়া তো পুরু হবে কেন? পরে ব্যাখ্যা দেখলাম, জাহান্নামীদের চামড়া পুরু হবার কারণ হলো জ্বালা যন্ত্রণা অনুভূতি হয় চামড়ায় না গোশতই? চামড়ায়। ওই মশা যখন টিটিনাস মারে দেখবা চুলকোয়, চামড়ায় চুলকোয়, জ্বালা যন্ত্রণা চামড়ায় হয়। আল্লাহ এই জন্যে জাহান্নামীদের গায়ের চামড়াটা অতটা পুরু করে দেবেন যাতে করে ওরা জাহান্নামের আযাবের মজাটা ভালো করে ঘানটা বোঝো। অনেকে বলে সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? এরকম একটা কথা বলে না, বলে না? ঘান বোঝনি বাবা? জাহান্নামের আগুন কি দুনিয়ার আগুন নাকি? এই দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুনের তাপ আরো 70 গুণ বেশি হবে। কত গুণ বলেছি? 70 গুণ। কত বড় মদ্দালক এই দুনিয়ার আগুনে। 1 মিনিট আগুনের দোলা একটা হাতের মধ্যে রাখো তো, 1 মিনিট আগুনের উপরে হাত রাখো তো, কত বড় মদ্দালক দেখি। সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? জাহান্নামীদের গায়ের চামড়া 42 হাত পুরু হবে। জাহান্নাম কতটা গর্ত হবে, জাহান্নাম কতটা ডিপ হবে। আল্লাহ নবী একদিন সাহাবীদের নিয়ে বসেছিলেন। হঠাৎ আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেয়েছো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক জাহান্নামের উপর থেকে একটা পাথর ছেড়ে দিয়েছেন। ওই পাথরটা এই মুহূর্তে জাহান্নামের নিচে গিয়ে পৌঁছানো। আমি রাসূলুল্লাহ ওই পাথর পড়ার আওয়াজ আমি শুনতে পেয়েছি। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, শুনে রাখো, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি ফেলে দেওয়া হয়, জাহান্নামের উপর থেকে বড় একটা পাথর যদি
দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে 70 বছর টাইম লাগবে। কথা শুনছেন নাকি? জাহান্নামের উপর থেকে পাথর ফেলে দিলে 70 বছর সময় লাগবে ওই পাথরটা জাহান্নামের নিচে পৌঁছাতে। কিরাম গর্ত সে? ও কি 100 দিনের পুকুর? সবাই যদি জান্নাতে যায় তো জাহান্নামে যাবে কারা? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু চিন্তা পড়ে গেছে, আল্লাহ আমার যদি নামাজ কাজা হয়ে যায়, কিন্তু নবীকে তো দেখা যাচ্ছে না। এই চিন্তা ভাবনা করতে করতে সূর্য মাগরিবের রক্তে চলে গেছে। আলী কার্রামাল্লাহু ওয়াজহাহু জাহান্নামের কথা মনে করে কাঁদছিলেন, দুফোঁটা চোখের গরম পানি আমার নবী চাঁদ মুখে যেই পড়ে গেছে। আল্লাহ নবী, আলী এই তুমি কাঁদছো কেন আলী? ইয়া রাসূলুল্লাহ, আমার আসরের নামাজটা কাজা হয়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। আলী তুমি নামাজটা ছাড়লে কেন? হুজুর আপনি আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন, ডাকুনি কেন? হুজুর আপনি আল্লাহর নবী, আপনাকে যদি ডাকি আপনার সঙ্গে বেয়াদবি হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ অসন্তুষ্ট হবে। আমি আপনাকে ইজ্জত করতে গিয়ে ডাকিনি, আমি আপনাকে সম্মান করতে গিয়ে ডাকিনি, নামাজ ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আলী, বাবা আলী, আমাকে ইজ্জত করতে গিয়ে, আমাকে সম্মান করতে গিয়ে আসরের নামাজ ছেড়ে দিয়েছো। আমি আল্লাহ নবী, আমি তোমাকে আসরের নামাজটা কাজা করতে দেব না। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন। কাজা তো করতে দেবে না, সূর্য তো মাগরিবের রক্তে চলে গেছে। আল্লাহ নবী ওই সময় বললেন, আসমানের সূর্য, আসমানের সূর্য, আমি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকি, আল্লাহর পাঠানো পয়গম্বর হয়ে থাকি, আমার জামাতা আলী আমাকে ইজ্জত করতে গিয়ে আসরের নামাজটা কাজা হয়ে গিয়েছে। আসমানের সূর্য, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে বলছি, তুই তড়িঘড়ি মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়, তড়িঘড়ি মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে আয়। আল্লাহ নবীর পাক জবানে বাণী শেষ না হতে হতে আসমানের সূর্য মাগরিবের রক্ত থেকে উঠে আসরের রক্তে চলে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বাবা আলী দেরি করো না বাবা, তড়িঘড়ি আসরের নামাজটাকে আদায় করে নাও। একটু জোরে বলা যাবে না? মহব্বতের সঙ্গে বলতে পারবেন না তো? আলী কার্রামাল্লাহু ওয়াজহাহুর কোলে নবী ঘুমাচ্ছিলেন, তাই ওনার আসরের নামাজটা ছুটে গেছে। আমাদের যাদের কাজা হচ্ছে, তোগা কোলে ঘুমোচ্ছে কেরা? তোর কোলে কে? ও মা, তোমার যে নামাজ কাজা হচ্ছে, মা তোমার কোলে কে? বাবা এখনো নিঃশ্বাসটা জারি আছে বাপ, বাঁচতে যদি চাও ফিরে এসো, ফিরে এসো। শুনে রাখো ছেলেরা, পৃথিবীর কোনো পার্টি তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছে দিতে পারবে না, একমাত্র নামাজের পার্টি তোমাকে নাজাতের দরওয়াজায় পৌঁছে দিতে পারে। একটু সুবহানাল্লাহ বলতে পারলেন না? অন্য পার্টিতে যাবে, মদের ঠেকে পৌঁছে দেবে, আর নামাজের পার্টির সঙ্গে সম্পর্ক তৈরি করবে, নাজাতের দরওয়াজায় পৌঁছে দেবে। আরো জোরে বলো। ফিরে এসো বেটা, নামাজি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও। আল্লাহ জাকির সালেহীন বান্দা হয়ে যাও বাবা, মরে যাবো। দরুদ শরীফ আল্লাহুম্মা পড়ো বাবা, জবান খুলে পড়ো মহব্বতের সঙ্গে। বাবা আর নবীর শানে দরুদ শরীফ, বাপ এতগুলো মানুষ, একটু মহব্বতের সঙ্গে পড়ো না বাবা। আল্লাহুম্মা
সাল্লি আলা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा। मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा इन हवाओं से कह दो ना आए इधर, मुझको खुशबू की कोई जरूरत नहीं। जिनकी खुशबू से महका है सारा जगह, वो खुशबू मदीने में मौजूद है। अल्लाहुम्मा একটু কলেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার জওয়ান যুবক ছেলে বাচ্চা, বাবা আমি তোদের পায়ে ধরে বলছি, বাপ ফিরে আয়, তোরা নামাজি হয়ে যা। বাবা মাহফিল যদি নাও দাও, মাহফিল যদি নাও শোনো, আল্লাহ তোমায় জাহান্নামে দেবে না। এটা নফল ইবাদত। এটা কি ইবাদত? নামাজটা কি ইবাদত? বাবা ধরা পড়ে যাবি, বাপ নামাজি হয়ে যাও। মায়েরা বোনেরা নামাজি হয়ে যান, আল্লাহ ওয়ালি হয়ে যান। জানেন যারা মরে কবরে চলে গেছে, ওরা আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওই কবরের মরা মানুষগুলো আমাদের সঙ্গে কয়েকটা ব্যাপারে হিংসা করে। ওরা শুনেছেন কোনদিন? শুনেছেন কোন কোন ব্যাপারে হিংসা করে? কবরবাসীরা হিংসা করে, ওরে আমার ছেলেরা মেয়েরা তোরা নামাজ পড়তে পারিস, আমাদের নামাজ পড়ার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা মেয়েরা তোরা রমজানের রোজা রাখতে পারিস, আমাদের রমজানের রোজা রাখার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। ও আমার ছেলেরা মেয়েরা তোরা মসজিদ মাদ্রাসা মাহফিলে দান করতে পারিস, আমাদের দান করার দরওয়াজা বন্ধ হয়ে গিয়েছে। এই বক্তব্যটা আমাদের একদিন হবে না? হবে না? আমরা যেদিন কবরবাসী হব, পায়ে ধরে বলছি বেটা ফিরে আয়। মায়েরা পায়ে ধরে বলছি ফিরে আসেন। তুমি মেম্বারের বউ হও আর যে সাহেবের তুমি স্ত্রী হও, আমল যদি ভালো থাকে রেহাই পাবা, আমল যদি না ঠিক না থাকে মার খেয়ে মরবা।
ছাড় নেই। হ্যাঁ গা, কবরে মেম্বার টেম্বার চলবে নাই? হ্যাঁ, কথা বলেন না কেন? চলবে না। আল্লাহ রসুল তার আহলে বায়াতদের ডাকলেন। আহলে বায়াত মানে আলীকে ডাকলেন, হাসান হোসেনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আল্লাহ নবী বললেন, আলী, কিয়ামতের মাঠে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। হাসান হোসেন, কিয়ামতের মাঠে নবীর নাতি হিসাবে তোমাদের বিচার হবে না। ফাতেমা, কিয়ামতের মাঠে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না। মা, বিচার হবে তোমার আমলের উপরে। কিসের উপরে বাবা? ওনাদের বিচার যদি আমলের উপরে হয়, আমার কি বাপের পরিচয় বিচার হবে? হ্যাঁ, মরে যাওয়ার আগে ওসিয়াত করে যাচ্ছে, খোকা, কবরে যেন আমার কাঁচা বাঁশের আতালে দিবিনি, পুরাতন বাঁশের আতালে দিবি। বলছে, আব্বা কারণ? বলছে, শুনেছি মরার পরে কবরে ফেরেশতা এসে প্রশ্ন টশ্ন করে, তো আসার যদি কবরে দেওয়ার পরে ওইরকম কেউ আসে টাসে, বলবো দেখতে পাচ্ছিস নি পুরাতন হয়ে গেছে, অন্যদিকে যা, কাঁচায় যা, পাকায় আসিস নি। ওসব খাটবে নাকি গা? হ্যাঁ গা, হ্যাঁ। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, আপনাদের এখানে মসজিদ কোথায় বাবা? হ্যাঁ, পাশে। আজকের অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি, 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই হবে। সপ্তাহে একটা নামাজ আছে না বাবা, জুমার নামাজ। আমি আমার অনুমানের কথা বলছি, আমার আন্দাজ ভুল হতে পারে। এই গ্রামে যত বাড়ি যাদের উপরে নামাজ ফরজ, মেয়েরা তো জুমার নামাজ পড়বে না। যাদের উপরে নামাজ ফরজ সবাই যদি জুমার দিনে জুমায় হাজির হয়, আপনাদের মসজিদ বাড়াতে হবে। কথাটা কি ঠিক বলেছি না ভুল বলেছি? ও মসজিদে জায়গা ধরবে না। আজকের অনেকে সপ্তাহে জুমার নামাজটাও পড়ে না। দুঃখ, আফসোস। বাবা, কিয়ামত পর্যন্ত যদি মাহফিল দাও, 40 লক্ষ টাকাতে যদি হুজুর কেন, কত লক্ষ বলেছি? 40 লক্ষ টাকাতে যদি বড় হুজুর কেন, মাহফিল দাও, নামাজ যদি না পড়ো, নাজাত পাবা 11 বছর পাশা ঘেঁষিয়ে পাতলা ডাল খেয়ে টাইটেল পাস করে হাত দিয়ে মাটি পায়নি যে নামাজ না পড়ে নাজাত পাওয়ার কোন রাস্তা আছে। 2002 সালে টাইটেল পাস করেছি, সেখান থেকে পর্যন্ত টুকটাক একটু কেতাবাদি পড়ি। নামাজ না পড়ে নাজাত পাওয়ার কোন রাস্তা আছে? হাত দিয়ে মাটি পায়নি এখনো। কত বড় হুজুর কেনবা, হুজুরির কি অবস্থায় তার ঠিক নেই। প্রত্যেকটা নবীর ইন্তেকালের সময় জবান থেকে একটা আওয়াজ পাওয়া গিয়েছে, নামাজ নামাজ নামাজ, ও আমার উম্মতেরা নামাজ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়, আল্লাহ রসুল ইন্তেকালের সময় মেয়ের কথা বলেননি, ছেলের কথা বলেননি, জামাইয়ের কথা বলেননি। ইন্তেকালের সময় আপনার তখন তো বিশ্বনবী তো ছেলে ছিল না, মেয়ের কথা বলেননি, জামাইয়ের কথা বলেননি, বলেছেন নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ নামাজ। আমরা সেই নামাজ পড়ি না। যারা ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল, ওরা কাফেরি কাজ করলো। কি কাজ করলো? কাফেরি। কারণ কাফেররা নামাজ পড়ে না, তুমিও ডাইরেক্ট ওকে কাফের বলা যাবে না, তবে ও কাফেরি কাজ করলো। তোমার কাজটা কাফেরি কাজ। যে নামাজ পড়ে না, আল্লাহর কোনো দায়িত্ব নাই, আল্লাহর কোনো দায়িত্ব নাই, ওই বান্দার কোনো দায়িত্ব আল্লাহ গ্রহণ করেন না।
ফজরের আজান হয়ে গিয়েছে, যখনের আজান হয়ে গিয়েছে, আসরের আজান হয়ে গিয়েছে, মাগরিবের আজান হয়ে গিয়েছে, এশার আজান হয়ে গিয়েছে। যে বাড়িতে আব্বা নামাজে দাঁড়িয়ে যায়, মা নামাজে দাঁড়িয়ে যায়, ছেলে নামাজে দাঁড়িয়ে যায়, মেয়ে নামাজে দাঁড়িয়ে যায়, ওই নামাজি বাড়িটাতে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়। ফজরের আজান হয়ে গেল, যোহরের আজান হয়ে গেল, আসরের আজান হয়ে গেল, মাগরিবের আজান হয়ে গেল, এশার আজান হয়ে গেল। যে বাড়িতে আব্বা নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, ওই বেনামাজি বাড়িটাতে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হয়। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডেকে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী বলছি, খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। যে বাড়িতে নামাজ হয় না ওই বাড়িটা কবরের সমতুল্য। কবরেও নামাজ হয় না, তোমার বাড়িতেও নামাজ হয় না। যে বাড়িতে নামাজ হয় না বাবাজি, ওই বাড়িটা হলো কবরের সমতুল্য। আল্লাহ নবী বললেন, সাহাবীরা খবরদার তোমরা যেন তোমাদের ঘরগুলোকে কবর বানিও না। বলুন তো, আমরা আমাদের ঘরগুলোকে কবর বানিয়েছি না বানাইনি? গল্প করছি নি, এখনো পর্যন্ত অনেক মুসলমানের বাড়ি নামাজ তো দূরের কথা, নামাজের পাটিও নেই। তার বাস্তব নমুনা আমি নিজেই। নামাজের পাটিও নেই বাড়ি। কিসের মুসলমান তুমি? কিসের মুসলমান তুমি? বাপ সূত্রে মুসলমান, দাদু সূত্রে মুসলমান, আই কার্ড সূত্রে মুসলমান, আধার কার্ড সূত্রে মুসলমান। আল্লাহ ফিরে আসি। এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে না? পারে না বাবা? এটা আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে না? পারে না বাবা? কে নামাজ ছেড়েছ আমি জানি না, ইচ্ছাকৃত এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করে তওবা করো। আল্লাহ, যা সর্বনাশ করেছি করেছি, আজকের থেকে স্টপ করলাম। অনেকে ওই যে 1 জানুয়ারিতে গাড়ি ভাড়া করে বাঁদরের মতন সব নেচেছে না? ও তো সব কটা তো বেঈমান হয়ে গেছে, ও পাক্কা বেঈমান হয়ে গেছে সব। ওদের মধ্যে যারা বিবাহিত, ওই নাচার পরে, গানের তালের সঙ্গে নাচার পরে, ও যদি নতুন করে কলেমা রদ্দে কুফর না পড়ে, নতুন করে ঈমান যদি না আনে, ওই অবস্থায় যদি ওর বিবির সঙ্গে মেলামেশা করে, ওর বিবির পেটে যদি বাচ্চা হয়, ওই বাচ্চাটা হারামজাদা বাচ্চা হবে। কথাটা বললাম এই জন্য, যারা নতুন বছর এইভাবে উদযাপন করেছে, ওই বাঁদরের মতো নেচে, আমি বলবো বাবা ওইভাবে না করে, ওটা নিয়ম নয়। জানুয়ারির সঙ্গে মুসলমানের সম্পর্ক নেই, 1 বৈশাখের সঙ্গে মুসলমানের সম্পর্ক নেই। মুসলমানের সম্পর্ক হলো 1 মুহররমের সঙ্গে। তবে তুই যদি সেই 1 জানুয়ারি যদি পালন করিস, এইভাবে কর, তুই তোর বিগত 2018 সাল তোর জীবনটা কিভাবে কাটিয়েছিস হিসাব কর। তোর দ্বারায় 2018 যদি দিনে 5 ওয়াক্ত নামাজের ভিতরে যদি 1 ওয়াক্ত করে পড়ে থাকো, এই 2019-এ পদার্পণ করেছো, নিয়ত করো ওই একটারে আরো 4 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত পুরাবে, তবেই তোমার নতুন বছর পালন করাটা ঠিক বলছি না ভুল বলছি? হিসাব করো 2018 সালে প্রতিদিন কটা করে মিথ্যা কথা বলতে। যদি শতকরা 50টা যদি মিথ্যা কথা বলতে, এই 19-এ পা দিয়ে ওই মিথ্যা কথাটা বলা বন্ধ করো, তবেই নতুন বছর উদযাপিত করা সার্থকতা হবে। এটা জীবনের শেষ মাহফিল করে, শেষ সাক্ষাৎ মনে করে, শেষ বৈঠক মনে করে এখান থেকে তওবা করে বাড়ি যাই। আল্লাহ, যা অপরাধ করেছি এই পর্যন্ত স্টপ করলাম, নতুন জীবন তৈরি করি, নামাজি হয়ে যাই, আল্লাহ ওয়ালা হয়ে যাই। আল্লাহর কাছে জীবনের অপরাধের জন্য কাঁদুন, আমলের গতি বাড়ান।
আল্লাহ আপনাকে মাফ করে দেবে, মাফ করে দেবে, মাফ করে দেবে। আমার আল্লাহর নাম রহমানুর রহিম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু দমটা ফুরিয়ে গেলে দরজা সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। কবিতার ভাষায় বলছেন, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले, जो करना है कर ले आसमां के साया तले, हशर तक सोता रहेगा खाके साया तले। যা কিছু করার করে নাও আসমানের ছায়ার নিচে, কেন না কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে মাটির ছায়ার নিচে। যা কিছু করার করে নাও কোথায়? আসমানের ছায়ার নিচে। কবরে গেলেন মানে জেলখানায় বন্দী হয়ে। ও ভাই, যারা জেলখানার ভিতরে আছে, যারা ওই জেলখানার ভিতরে বিড়ি খোর আছে না নেই? কথা বলেন না কেন? এখন ওর এত নেশা চেপেছে, বিড়ি টানবে, কাছে নেই। যারা জেলখানার বাইরে, ওর যদি বিড়ি খাওয়ার প্রয়োজন হয় দোকানে গেলে বিড়ি পাবে না? পাবে না। কিন্তু জেলখানায় যে লোকটা আছে, ও কি ওর ইচ্ছা মতো দোকান থেকে বিড়ি কিনে ও কি সঙ্গে সঙ্গে খেতে পারবে? বলুন বলুন না। যেহেতু ও জেলখানার ভিতরে, ও এখন অপরের মুখাপেক্ষী। ওর যদি বিড়ি খাওয়ার প্রয়োজন হয়, কেউ যদি ওরে দেখতে আসে, ওরে গোপনে গোপনে বলতে হবে। ও যদি এনে দেয় পাবে, যদি না এনে দেয় ঠিক ততই বছর। কবর হলো বাবাজি, আপনি যখন মরে কবরে যাচ্ছেন, ইচ্ছাকৃত নেকির কাজ আর আপনি করতে পারবেন না। আপনি বন্দী হয়ে গেছেন। আমার মায়েরা, আপনারা সব কাজ করার সময় পান। স্বামীর সেবা যত্ন মোটামুটি, ফুল বলবো না, স্বামীর সেবা যত্ন মোটামুটি করেন। ছেলে মেয়ের সেবা যত্ন মোটামুটি, অসুবিধা নেই। সাংসারিক কাজকর্মে অসুবিধা নেই। গরু ছাগলের সেবা যত্নে অসুবিধা নেই। ও মা, তোমার নামাজ পড়ার টাইম হয় না কেন মা? মা, তুমি মিটিং করার সময় পেলে, নামাজ পড়ার সময়টা তুমি পেলে না। তোমার জনমের মিটিং করাবে, তুমি কবরে ঢোকো। তোমার জনমের মিটিং করাবে, তোমার কবরে যাও। ঘুড়ি দেখেছেন? ঘুড়ি যখন ছেড়ে দেওয়া হয়, ও যখন উপরে ওঠে, ওর দিকে তাকিয়ে দেখবেন ও যেন মাথাটাকে নাড়ায়। কি বলে? হাম নেহি উতারেঙ্গে, আমি নিচে নামবো না। ঠিক যেন এইরকমই যেন বলতে চায়। ও কিন্তু মাথাটা দোলায়, হাম নেহি উতারেঙ্গে, আমি নিচে নামবো না। কিন্তু নাটাই যার হাতে থাকে, ও কিন্তু আন্দাজে আছে, পাক মারবো তো আসবে না। যত স্পিডে পাক মারবে, তত স্পিডে আসতে হবে। আল্লাহ এখন আমাদেরকে ছেড়ে দিয়েছে, যা পারিস কর। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মরবি, আসবি, ব্যাস। কবরের ভিতরে যখন আযাব হবে ভাই, 14 গোষ্ঠী যদি ডাকি, কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়, থাকা হবে। দুনিয়ায় ফোন করে দিয়েছে, হ্যালো কে কোথায় আছিস তাড়াতাড়ি আয়, সঙ্গে সঙ্গে 5000 হাজির। কবরে ফোন করে কাজ হবে? কোনো কাজ হবে না। ও আল্লাহর বান্দা, আমি আপনি মরে যাব, মারা যাব। ও আল্লাহর বান্দারা,
বেনামাজি মারা যাওয়ার পরে ওর লাশ যখন কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে, বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহে, বেনামাজির লাশ কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই বেনামাজি বলবে, হাইহাতা লা আদিরি, হায় আফসোস আমি কিছু জানি না। বেনামাজিকে জিজ্ঞাসা করবে, অমা দিনুকা, তোমার দিন কি বলো। ওই বেনামাজি বলবে, হাইহাতা লা আদিরি, হায় আফসোস আমি জানি না। কবরের ভিতরে আল্লাহ নবীকে দেখানো হবে, ফেরেশতারা আল্লাহ নবীর দিকে ইশারা করে বলবেন, মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই বেনামাজি আমার নবীকে চিনতে পারবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলুন। ও তিনটে লেটার নিয়ে ফেল করেছে। তিনটে কি নিয়ে ফেল করেছে? লেটার সহ ফেল। আল্লাহ পাক ওই সময় ঘোষণা করবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা মিথ্যা বলেছে, আমার বান্দা ঝুট বলেছে, আমার বান্দার গায়েতে জাহান্নামার পোশাক পরিয়ে দাও, আমার বান্দার কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, আমার বান্দার কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে বাজি, ওই বেনামাজি কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। বেনামাজির গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, বেনামাজির কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে। ও আমার মায়েরা বোনেরা, ও আমার মায়েরা বোনেরা, বেনামাজির কবরে জাহান্নামার বিছানা বিছিয়ে দেওয়া হবে। মা, বেনামাজির গায়ে আল্লাহ ফেরেশতারা জাহান্নামার পোশাক পরিয়ে দেবে। মা, বেনামাজির কবরের সঙ্গে জাহান্নামার একটা রাস্তা বানিয়ে দেবে। কিয়ামত যতদিন না হবে মা, ওই বেনামাজি কবরের ভিতরে আযাবে গ্রেফতার থাকবে। সামান্য ৬০-৭০ বছর দুনিয়ায় থাকবো, তাই কত কষ্ট করি ভাই। এই ৭০ বছর সুখে শান্তিতে থাকবো, তাই কম কষ্ট করতেছি। ঠিক বলছি না ভুল বলছি? ও আল্লাহ, এখান থেকে 10 বছর আগে কারোর পায়খানা ঘরে আপনারা ফ্যান পেয়েছেন? আমি একটা বাড়িতে মাহফিল করেছি, ওই বাড়িটা তৈরি করতে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। কত বলেছি? বারাসাত 2.5 কোটি। তো আমি 2.5 কোটি টাকার ঘর মানে বিশাল ব্যাপার। তো আমি বাথরুম লাগিনি আমার, তো আমি বলছি ভাই আমি একটু বাথরুমে যাবো। 2.5 কোটি টাকাতে ঘর করিস, দেখি তোর বাথরুমে ফ্যান আছে কি? ফ্যান নেই। আমি বললাম এ হলো না, কি ঘোড়ার ডিমের বাড়ি করলি তুই? 2.5 কোটি ব্যয় করলি, জায়গায় ফ্যান নেই। যেটা নেই ওইটার তো দরকার, তবেই তো জানবো তুমি আগিয়েছো। আর এক জায়গায় গেলাম, হুগলিতে 16 কোটি। কত কোটি বলেছি? 16 কোটি টাকা খরচ করেছে। শুধু আব্বার মা থাকে, ওরা থাকে মুম্বাইতে, সোনা ব্যবসায়ী। 16 কোটি টাকা সেখানেও পাইনি। আমি বললাম ভাই হলো না। আমাদের এলাকায় পেয়ে গেছে। আমি বলি আল্লাহ এত কিছু করতেছে, পায়খানা করে ফ্যান লাগায় না কেন? বাথরুমের ভিতরে যাওয়ার পরেই দেখি তো কে কোথার থেকে সুইচ মেরে দিয়েছে আমি জানিনি, পিছন থেকে ভালোই হাওয়া মারতেছে। এইবারে কাজ হয়েছে। পায়খানা ঘরের ভিতরে ফ্যান। হাসতেছেন? কবরে ফ্যান আছে তো, পায়খানা ঘরে ফ্যান দেছ, কবরে ফ্যান আছে তো চাষা? হ্যাঁ, ওর গায়ে জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে। কার গায়ে? বেনামাজি। জাহান্নামার পোশাক পরিয়ে দেওয়া হবে, জাহান্নামার বিছানা বিছিয়ে দাও, কবরের সঙ্গে জাহান্নামার রাস্তা বানিয়ে দাও। কিয়ামত যতদিন না হবে কবরে আযাবে গ্রেফতার থাকবে। বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে বলুন। মা, আহারে
যারা নামাজি গমে আল্লাহওয়ালা গমে, নামাজি গমে আল্লাহওয়ালা গমে, আল্লাহ পাকের জাকিরিন সালেহিন বান্দা জানা গমে, ওদের ইন্তেকালের পরে ওদের লাশ কবরের ভিতরে রাখার পরে আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, বান্দা তোমার রবকে বলো। ওই সময় নামাজি আল্লাহওয়ালা জাকিরিন বলবে রব্বি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, বান্দা তোমার দিন কি বলো। ওই সময় ফেরেশতা জবাবে বলবে দীনুল আল ইসলাম, আমার ধর্ম হলো ইসলাম। নামাজি আল্লাহওয়ালার কবরে আল্লাহ নবীকে তোলা হবে। ফেরেশতারা আল্লাহ নবী দিকে ইশারা করে বলবেন মা কুনতা তাকুলু ফি হাজার রাজুল, এ কবরবাসী এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলো। ওই কবরবাসী আল্লাহ নবীর চাঁদ মুখের দিকে তাকিয়ে মুচকে 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 হাসতে থাকবে আর বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি অন্য কেউ নন, ইনি হলেন আমাদের নবী, দিন দুনিয়ার বাদশাহ। আল্লাহ যেন আমাদের এরকম জবাব দেওয়ার তৌফিক দেন, বলুন আমিন। ফেরেশতারা বলবে আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দার গায়ে জান্নাতি পোশাক পরিয়ে দে। একটু সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দে, আমার বান্দার কবরের সঙ্গে জান্নাতের একটা রাস্তা বানিয়ে দে। আরো জোরে বলো। আল্লাহ বলবে আমার বান্দাকে ঘুমাতে বলো। ফেরেশতারা বলবে আল্লাহ কতদিন ঘুমাতে বলবো? আল্লাহ বলবে আমার বান্দাকে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে যেতে বলো। একটু সুবহানাল্লাহ বলুন। যারা নামাজি হবে এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। এক ঘুমে কি হয়ে যাবে? কিয়ামত। আরে ভাই, আমরা রাত জাগা মানুষ, আমাদের ফেলে দিলে ঘুমাবো। এখন আমি রাত 12টার সময় শুয়েছি, 1টার সময় যদি কেউ ডাকে ডিস্টার্ব হবে না? হবে না? যে এই মাত্র আমি ঘুমালাম, কেন আমাকে ডাকলি? নামাজি আল্লাহওয়ালা ওইরকম এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। ওরা ঘুম থেকে উঠেই বলবে ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে এই আরামের ঘুম থেকে কে জাগালো? আমি তো এই মুহূর্তে ঘুমালাম, কে আমাকে জাগালো? আওয়াজ আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা নবীদের সেই ওয়াদা, আল্লাহ যে সত্য কথা বলেছিলেন সেই কিয়ামত আজকে অনুষ্ঠিত হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এক ঘুমে কিয়ামত হয়ে যাবে, ওরা কিচ্ছু বুঝতে পারবে না। একটু সুবহানাল্লাহ বলুন। আরে ভাই, লজ্জা করার কোনো দরকার নেই। বাসর রাতটা ছোট হয় না বড় হয়? খুব ছোট। এই ঢুকলাম, সবে গল্প শুরু করলাম, সকাল হয়ে গেছে। ঠিক আল্লাহওয়ালাদের কবরটা বাসর রাতের মতো ছোট হয়ে যাবে। আমি এই ঘুমালাম, কে আমাকে ডাকলো? এর ভিতরে 1000 কোটি বৎসর অতিবাহিত হয়ে যাবে, খবর থাকবে না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেনামাজির কি? ওই আযাব ভুগতে ভুগতে কিয়ামত হবে। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করেন, বলুন আমিন। সেই জন্য ছেলেরা, তোদের দুটো পায়ে ধরে বলতেছি বেটা, আমি তোদের ভাই শাহানুর আলম, দেখ এই দুটো হাত আমি খানায় কাবায় বহুবার আল্লাহ আমাকে স্পর্শ করিয়েছেন। ওই দুটো হাত তোদের পায়ে রেখে বলে যাচ্ছে ফিরে আয় বেটা, নামাজি হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, আল্লাহর জাকিরিন সালেহিন বান্দা হয়ে যা, আল্লাহর রহমত হবে। আমার মায়েরা, আমি আপনাদের কারো সন্তান সমতুল্য, বোনেরা আমি কারো ভাই সমতুল্য। দুটো পা, আমার দুটো হাত আপনাদের পায়ে রেখে বলে যাচ্ছে ফিরে আসুন মা, ফিরে আসুন বোন, নামাজি হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, আল্লাহর জাকিরিন হয়ে যান, আল্লাহ কবুল করেন, বলো না আমি। বক্তৃতার শুরুতে একটা কথা বলেছিলাম, এই মাহফিল দিতে 1 পয়সা খরচ হচ্ছে, এই খরচ সার্থকতা হবে যদি আপনারা ওয়াজ মেনে নেন, আমার ওয়াজটা মেনে নেন। আল্লাহ আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যতটা বলেছি আল্লাহ যেন তার থেকে আমাকে আরো বেশি আমল করার তৌফিক দেন, বলুন আমিন। আমার জন্য একটু দোয়া করবেন বাবা, যে আল্লাহ শাহানুর আলম যতটা ওয়াজ করে ওকে তার থেকে আরো বেশি আমল করার তৌফিক দিও। আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ শাহানুর আলম যতটা ওয়াজ করে ওকে তার থেকে আরো বেশি আমল করার তৌফিক দিও। দোয়া করবেন। ভালো থাকেন।
বিদায় নিচ্ছি। ছোট্ট আমি একটু দোয়া করব, তার ভিতরে আপনাদের মসজিদের যোগ্য ইমাম আমার শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব, তিনি আপনাদের সামনে আপনার কিছুক্ষণ খুব স্বল্প সময় আলোচনা করবেন। তার ভিতরে নেক্সট বক্তা তিনি আসবেন, তিনি আখিরি দোয়া মোনাজাত করবেন। শেষ কথা, প্রত্যেকটা ছেলে মেয়েকে কোরআনের তালিম দেবেন। আপনার ছেলে মাস্টার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এগুলোর প্রয়োজন আছে, তবে কোরআনের শিক্ষাকে বাদ দিয়ে নয়। প্রত্যেকটা ছেলে মেয়েকে অন্তত কোরআনের প্রাথমিক তালিম দেবেন। আমি নিজে একটা প্রতিষ্ঠান চালাই, মাদ্রাসা তাজবিদুল কোরআন, বসিরহাট ভ্যাবলা স্টেশন থেকে কয়েক কিলোমিটার ট্যাঁটরা খাপাড়ায় অবস্থিত মাদ্রাসা তাজবিদুল কোরআন, যেখানে অসংখ্য বাচ্চারা কোরআনের হাফেজ হতে চলেছে। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। যদি কারো ছেলে থাকে, আপনার ছেলেকে যদি হাফেজ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনার ছেলে হাফেজ হবে, আপনি হাফেজের আব্বা হবেন। কিয়ামতের মাঠে আমার আল্লাহ হাফেজ এবং আলেমের আব্বার মাথায় নূরের তাঁত পরিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ, আমরা সকলে গুনাহগার, খাতাকার, সিয়াকার। আপনি দয়াময়, দয়া করে সকলের জীবনের ছোট বড় সমূহ গুনাহ মাফ করে দিন। আমাদের আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, জীবিত মৃত সকলের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহ পাক এই গ্রামে যত কবরবাসী, যদি কারো কবরে আযাবে কবর মাফ করে দিন। মুর্দাদের কবরকে জান্নাতের নূর দিয়ে গুলজার করে দিন। আল্লাহ ওয়াজ নসিহত কবুল করুন, আমার ওয়াজ আপনি কবুল করুন। আল্লাহ আল্লাহ বলার চেয়ে আরো উভয়কে আরো বেশি বেশি আমল করবার মতো তৌফিক দিন। আল্লাহ এই মাহফিলে যারা বেনামাজি, আমার মা বোনদের ভিতরে যারা বেনামাজি, আল্লাহ আপনি সবাইকে নামাজি বানিয়ে দিন, দিনদার বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের বিবি ছেলে মেয়েদের নামাজি বানিয়ে দিন। মরণ পর্যন্ত আমাদের সবাইকে দ্বীনের উপরে কায়েম থাকার তৌফিক দিন। আল্লাহ এই মাহফিল কবুল করুন। এই মাহফিল দিতে গিয়ে যারা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছে, আমার কমিটির সোনার ছেলেরা যারা কয়েকদিন অক্লান্ত পরিশ্রম করে, আল্লাহ ওদেরকে আপনি দিনের খাদেম হিসাবে কবুল করুন। আল্লাহ আমি অধম কিছু কথা বলেছি, আমার পরে এই গ্রামে মসজিদের যোগ্য ইমাম আমার শ্রদ্ধাভাজন মাওলানা সাহেব, আল্লাহ তারাকে কিছু আলোচনা করবার মতো তৌফিক দিন। আল্লাহ এ মাহফিল কিয়ামতের দিন সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন। লা তাগনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমিন আমিন আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিদায় নিচ্ছি, তবে একটা অনুরোধ আপনার কাছে রাখবো, কেউ যেন উঠবেন না। মসজিদের ইমাম সাহেব বাবা
যোগ্য আলেম অল্প কিছুক্ষণ আলোচনা করবে, তার ভিতরে নেক্সট বক্তা এসে যাবে, কেউ ওঠাউঠি করবেন না। আমি যখন এসেছি তখন তো মাহফিলের খুব আপনার করুণ অবস্থা, এখন আলহামদুলিল্লাহ বেশ মানে সুন্দর মানিয়ে গিয়েছে, একটা যেন মনে হচ্ছে গোলাপ ফুলের বাগান। কেউ ওঠাউঠি করেন না বাবা, সব বসে বসে হুজুরের ওয়াজ শোনেন। দরুদ শরীফ। আল্লাহ